আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আহিব্বাতি ফিল্লাহ তুল্লাবিল আইজ্জা মারহাবান ফিকুম ফি দারসিন জাদীদ আরজু আন্নাকুম কুল্লুকুম বিখাইর মা আসসালাম আল আফিয়াহ اليوم سنبدأ إن شاء الله الدرس 21 الحروف العاطفة في الأيام الماضية قد درسنا الحروف الجارة الحروف الناصبة اليوم سنبدأ إن شاء الله الحروف العاطفة إن شاء الله تعالى বন্ধুরা আজকের ক্লাসে আমরা আরেকটা ভিন্ন টাইপের হারফ আমরা পড়ব যে হারফটাকে আমরা বলছি হারফুল আতফ বা হারফু আতফিন। এইটা অ্যাকচুয়ালি কি, এটা হলো অ্যাকচুয়ালি কনজাংশন, যেটাকে আমরা আরবিতে যেটাকে আমরা বাংলা এবং ইংরেজিতে আমরা কনজাংশন এবং সংযোজক অব্যয় রূপে পড়েছি, তাই না? সংযোজক অব্যয়। তো আমি একটু আগে আপনাদেরকে বাংলা ডিসক্রাইব করি, ইনশাআল্লাহ তারপরে আমরা আরবিতে পড়ব। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াও অর্থাৎ এবং, সুম্মা অতপর, ফা সুতরাং বা অতপর, এরকম অর্থে কতগুলো কনজাংশন আসে। এই আর কিছুই না, যেটাকে আমরা বাংলা বলি সংযোজক অব্যয়, ইংরেজিতে কনজাংশন, যেমন অ্যান্ড, রাইট? তো এইটা হলো মূলত হারফুল আতফ। হ্যাঁ, তো এখানে রয়েছে হরুফুল আতফ, রাইট? হরুফুল আতফ, হারফুনের জাম্মু হচ্ছে হরুফ, এটা আমরা জানি ইতোমধ্যে। তাহলে হরুফুল আতফি, রাইট? হরুফুল আতফি অর্থাৎ আমার অ্যাকচুয়ালি এখন কথা হচ্ছে যে আত মানে কি? অ্যাকচুয়ালি আত মানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার সংযোজন, রাইট? হ্যাঁ, সংযোজন। যেমন হিয়াল হরুফ অর্থাৎ হারফ আতফিনগুলো কি? হিয়াল হরুফ, সেগুলো হচ্ছে এমন হারফ আল্লাতি তাতাওয়াসাতু ইসমাইন, যেটা দুইটা ইসমের মাঝে আসে, আও ফাইলাইন অথবা দুইটা ফাইলের মাঝে আসে, আও জুমলাতাইন অথবা দুইটা জুমলার মাঝখানে আসতে পারে, রাইট? ওয়াকুনু এবং এটা হয় হাদাইন ইসমাইন অর্থাৎ এবং এই দুটি ইসম হয় আউল ফাইলাইন অথবা দুইটা ফাইল সাওয়াআন, হ্যাঁ, মিন হাইসুল ইরাব। কি হয়? এই যে ইসম দুটি যে দুটি যুক্ত হয় হারফ আতফিন দিয়ে, সে দুটো অথবা ফাইল দুটো, এটা কি হয়? এটা ইরাবের দিক দিয়ে সেম হয়। এটা কি হয়? ইয়াকুনু সাওয়াআন, এটা একই হয়। মিন হাইসুল ইরাব অর্থাৎ ইরাবের দিক দিয়ে একই হয়, রাইট? ইরাবের দিক দিয়ে একই হয়। হ্যাঁ, ওয়াহিয়া এবং সেগুলো হলো কি? যেমন ওয়াও, ফা, সুম্মা, লাকিন। ওয়া মানে হচ্ছে ওয়াও এবং ফা মানে অতপর বা সুতরাং, সুম্মা মানে অতপর, লাকিন মানে কিন্তু, লা মানে নয়, বাল মানে বরং, হাত্তা এমনকি, এই অর্থে আসে। ক্লিয়ার? মেথলু উদাহরণস্বরূপ যা খালিদুন ওয়া বিলালুন, খুব সহজ একটা উদাহরণ, রাইট? দেখেন, যা খালিদুন ওয়া বিলালুন, খালিদ এবং বেলাল এসছে। তো এখানে যে কথাটা বলা হয়েছে যে দুইটা ইসম, এটা যাগুলো হারফ আতফিন দিয়ে যুক্ত হয়, সেগুলোর ইরাব কি হয়? হ্যাঁ, একই রকম হয়। যেমন যা খালিদুন ওয়া বিলালুন অর্থাৎ দুইটাই মারফু হবে, রাইট? এখন যদি আমি এভাবে দেখতাম রাআইতু খালিদান ওয়া বিলালান, যদি আমি এভাবে বলতাম জিনিসটা, দেখেন, রাআইতু আমি দেখেছি কাকে? খালিদান, খালিদকে দেখেছি, ওয়া এবং বিলালান। ক্লিয়ার? বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, বিলালান। এখন দেখেন, ওয়াও দ্বারা যুক্ত এই দুইটা ইসম খালিদান এবং বেলালান দুইটাই কি হয়েছে? মানসুব হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, দুইটাই মানসুব হয়েছে। সিমিলারলি আমি যদি এবার বলতাম লাকিতু আমি মিলিত হয়েছি, মা সাথে, খালিদিন ওয়া কি বলতাম বলেন তো? ওয়া হ্যাঁ বেলালিন। বুঝতে পেরেছেন? হ্যাঁ,
ঘটনাটা বুঝতে পেরেছেন? একই, অর্থাৎ দেখেন লাকিতু আমি মিলিত হয়েছি মা খালিদিন ওয়া বেলালিন, অর্থাৎ দুইটাই কি এখানে মাজরুর। তার মানে ওয়াও একটা কনজাংশন হারফ আতফিন, এটার আগের ইসমটা এবং পরের ইসমটা কি হবে? ইরাব সেম থাকবে। সেই কথাটি বলেছে ওয়া ইয়াকুনু হাযাইনিল ইসমাইন, এই দুটি ইসম আউল ফাইলাইন অথবা দুইটা ফাইল সাওয়ান মিন হাইসুল ইরাব, এটা ইরাবের দিক দিয়ে একই রকম হবে। বুঝতে পেরেছেন সবাই? মাফহুম? নাহনু নাযকুরু হুনা বা'দাল ইস্তিমাল, আমরা এখানে কিছু ব্যবহার উল্লেখ করব লিহাদিল হুরুফ আল আতিফা, এই হারফ আতফিনগুলোর আমরা কি করব এখানে কিছু ব্যবহার উল্লেখ করব। মাফহুম কুল্লুকুম? ফাহিমতুম? ফাহিমতুম? মাশাআল্লাহ, ফাহিমনা মাশাআল্লাহ। তাইব, আলহামদুলিল্লাহ, কুল্লুকুম মাশাআল্লাহ। তাইব, ওয়াও, ওয়াও হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত একটা হারফ আতফিন, রাইট? হারফ ওয়াও, ওয়াও মানে কি এবং, তবে এর আগে কিন্তু আমরা ওয়াওকে হারফুল জারিন হিসাবে দেখেছি, তাই না? হারফুল জারি হিসাবে দেখেছি কোথায় বলেন তো? হ্যাঁ, আল্লাহি, আল্লাহর কসম, কসম দিতে, তাই না? আল্লাহর কসম দিতে, রাইট? তো এর আগে কিন্তু আমরা এটা দেখেছি, রাইট? আচ্ছা, তারপরে তাহলে দেখেন আমরা এখানে কিছু এক্সাম্পল দেখি। হ্যাঁ, আবি ওয়া উম্মি ফি গুরফাতিহিমা, রাইট? আবি ওয়া উম্মি, আমি এখন বলবো, আপনারা ট্রান্সলেট করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আবি ওয়া উম্মি, আমার বাবা এবং আমার মা, ফি গুরফাতিহিমা, তাদের দুজনের রুমে আছেন, তাদের রুমে আছেন। আচ্ছা, এখন দেখেন আবি ওয়া উম্মি, হ্যাঁ, আমি, আমার বাবা এবং মা, দেখেন এখানে আছেন যে শব্দটা আমরা বললাম সেটা কিন্তু এখানে নাই, তাই না? আবি আমার বাবা, ওয়া উম্মি এবং আমার মা, ফি গুরফাতিহিমা তাদের দুজনের রুমে মধ্যে, তাই না? অ্যাকচুয়ালি এখানে একটা শব্দ রয়েছে মাউজুদান, তাই না? মাউজুদান, রাইট? অর্থাৎ এখানে রয়েছেন কিন্তু শব্দটা এখানে নাই, এটা আসলে খুব একটা ব্যবহৃত হয় না। যা হামিদুন ওয়া খালিদুন, এসেছে, কে এসেছে? হামিদ এবং খালিদ এসেছে, রাইট? তাহলে ওয়াও এখানে একটা কনজাংশন এবং অর্থে এসেছে। আয়েশাতু ওয়া খাদিজাতু ওয়া ফাতিমাতু জিনা, তাই না? আয়েশা এবং খাদিজা এবং ফাতিমা এসেছে, রাইট? তাহলে এখানে ওয়াও দিয়ে কনজাংশন দিয়ে যুক্ত হলো। সবগুলোর দেখবেন ইরাব আপনার একই রকম হবে। হ্যাঁ, অর্থাৎ যতগুলো কনজাংশন দিয়ে যুক্ত হবে, হারফ আতফিন দিয়ে যুক্ত হবে, এইগুলো বলে মাতুফ। এগুলো কি বলে? মাতুফ, যেগুলো যুক্ত হয়েছে সবগুলোর ইরাব একই রকম হবে। আল কিতাবু ওয়াল কলামু, বইটি এবং কলমটি, আলা তাওবিলাতি, টেবিলের উপরে, রাইট? তাহলে এখানেও হারফ আতফিন। মাজিদুন ওয়া হামিদুন সাদিকান, মাজেদ এবং হামিদ দুই বন্ধু। সাদিকান মানে কি? সাদিকুন মানে বন্ধু, সাদিকান দুই বন্ধু, মাজেদ এবং হামিদ দুই বন্ধু। আকাল তো রুজা, আমি ভাত খেয়েছি, ওয়াসামাকা এবং মাছ, ওয়াল আদাসা এবং ডাল। আমি কী কী খেয়েছি? হ্যাঁ, আকাল তো রুজা, আমি ভাত খেয়েছি, ওয়াসামাকা এবং মাছ, ওয়াল আদাসা এবং ডাল। এই তিনটাই খেয়াল করেন, তিনটাই কি? তিনটাই হলো মাংসুব, রাইট? মাংসুব। কারণ এইটা মাংসুব কেন? কারণ এটা ওয়াও দ্বারা যেটার সাথে যুক্ত হয়েছে সেটাও মাংসুব। বুঝতে পেরেছেন সবাই? তো খুব কমন একটা হারফ আতফিন। এরপর রয়েছে সুম্মা। এরপরে আমরা একটা হারফ আতফিন দেখি, সেটা হচ্ছে সুম্মা। যেমন আস্তাইকিযু, আমি ঘুম থেকে উঠেছি, সুম্মা আতাওয়াদ্দাউ, না উঠেছি না, ফন আস্তাইকিযু, আমি ঘুম থেকে উঠি, সুম্মা আতাওয়াদ্দাউ, তারপরে আমি কি করি? ওযু করি। তাহলে এখানে যে সুম্মা পার্টিকেলটা দুটা কি যুক্ত করেছে বলেন তো? দুইটা কি ফেল যুক্ত করেছে, রাইট না? ফেল যুক্ত করেছে, রাইট? আতাওয়াদ্দাউ, আমি ওযু করি, সুম্মা উসল্লি, অতবার আমি সালাত পড়ি। এই সুম্মা হচ্ছে হারফ আতফিন। যা হামিদুন, হামিদ এসেছে, সুম্মা খালিদুন, এরপরে খালিদ এসছে, রাইট? যা হামিদুন সুম্মা খালিদুন, হামিদ এসেছে, অতঃপর কে এসছে? খালিদ এসছে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। এখন দেখেন দাখালার রজুলু,
দাখালা রজুলু সুম্মান নিসা মানে কি বলেন তো? লোকটি প্রবেশ করলো অতঃপর নারীরা, তারপরে নারীরা। হাদারাত তুল্লাবু উপস্থিত হয়েছে, কে? ছাত্র উপস্থিত হয়েছে। ফিল ফাসলি ক্লাসরুমে। সুম্মাল মুদাররিসু অতঃপর শিক্ষক, অতঃপর শিক্ষক। হাদারুদ্দয়ফি গেস্ট উপস্থিত হয়েছে। সুম্মা খরাজা অতঃপর সে কি? বেরিয়ে গেছে। হাদারা উপস্থিত হয়েছে অথবা সুম্মা খরাজা অথবা বেরিয়েছে। তো সুম্মা এ মানে কি? অতঃপর। এটা একটা হারফ আতফিন, রাইট? আচ্ছা, এরপর আমরা আরেকটা হারফ আতফিন দেখি, সেটা হচ্ছে ফা। সেটা কি? ফা মানে অতঃপর। ফা মানে অতঃপর বা সুতরাং, রাইট? অতঃপর, বেসিক্যালি অতঃপর। দেখেন এখানে তো ফাও অতঃপর, সুম্মাও অতঃপর। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সুম্মা এর মাঝে যদি আমি বলি যা হামিদুন সুম্মা খালেদ, তাহলে হামিদ এসছে এবং এর পরে খালেদ এসছে, কিন্তু এর মাঝে আরও কিছু সময় চলে গেছে যেখানে আরও কেউ আসতে পারে। কিন্তু যদি আমি বলি যা হামিদুন ফা খালেদ, অর্থাৎ হামিদ এসছে এরপরে খালেদ এসছে, তাহলে এই ফা দিয়ে যদি আমি যুক্ত করি তাহলে এটা পরপর করা বোঝাবে। অর্থাৎ হামিদ আসার পরেই খালেদ এসছে, এর মাঝে আর কেউ আসেনি, রাইট? যেমন এখানে দেখেন আর জিউ মিনাল মাদ্রাসাতে, আমি মাদ্রাসা থেকে ফিরে আসি। ফা আগতাসিলু অতঃপর আমি গোসল করি। মানে কি? মাদ্রাসা থেকে ফিরে আসার পরপরই গোসলটা করি, রাইট? এর মধ্যে আর কোনো কাজ আমি করি না, রাইট? এখানে যদি আমি সুম্মা বসাতাম তাহলে মানে কি? আমি মাদ্রাসা থেকে ফিরে আসি অতঃপর গোসল করি, কিন্তু এটা মানে এই না যে এর মাঝে আরও কোনো কাজ আমি করি না। কিন্তু যদি ফা দেই তার মানে হচ্ছে এই যে এর মাঝে আর কোনো কাজ আমি করি না। ফাইন তো? যা হামিদ ফা খালেদ মানে কি? হামিদ এসছে তার পরপরই খালেদ এসছে। হ্যাঁ, তারপর হচ্ছে সুম্মা আমাতাহু ফা আখবারা অতঃপর তিনি কি করেন? তাকে মৃত্যু দেন অথবা কবরস্থ করেন। কোরআনের আয়াত, তাই না? আযহাবু ইলাল মাকতাবি ফা আমাল আমি অফিসে যাই, অফিসে গিয়ে কি করি? আমি এরপরে আমি কাজ শুরু করি, কাজ করি। আকরাউ ফা বাদাহু আক্তুবু মানে আমি পড়ি, তারপর পরই আমি কি করি? লিখি, তারপরে আমি লিখি। আযহাবু ইলা মক্কাতা আমি মক্কাতে যাই। ফা বাদাহু ইলাল মদিনা এরপরে আমি কোথায় যাই? এরপরে আমি মদিনাতে যাই, রাইট? তাহলে ফা মানে কি? অতঃপর। এরপরে আমরা আর একটা হারফ আতফিন দেখি। আচ্ছা, এরপর আমরা দেখি আও, তাই না? এর আরেকটা হারফ আতফিন আও। আও মানে অথবা। আও মানে কি? আও মানে অথবা। আও মানে অথবা এবং আম এটাও হলো অথবা, তবে দুই জায়গায় আসে। আও হচ্ছে বিবৃতিমূলক বাক্যে আসে এবং আম হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে আসে। যেমন আওর কিছুগুলো যেমন আওর কিছু ব্যাপার আমরা দেখি। যা হামিদ আও খালেদ মানে কি? হামিদ এসছে অথবা খালেদ, রাইট? তাহলে যা হামিদুন ওয়া খালিদুন মানে হামিদ এসছে এবং খালেদ এসছে। যা হামিদুন সুম্মা খালেদ হামিদ এসছে তারপর খালেদ এসছে। যা হামিদুন আও খালেদ হামিদ এসছে অথবা খালেদ এসছে। বাকরুন আলিমুন বাকর একজন আলেম আও জাহেল অথবা একজন অজ্ঞ ব্যক্তি। বাকর একজন কি? আলেম অথবা জাহেল। লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওমিন আমরা একদিন অবস্থান করেছি অথবা বাদা ইয়াওমিন অথবা কি? একদিনের কিছু অংশ অথবা একদিনের কিছু অংশ, ক্লিয়ার? অথবা তারপরে দেখেন ইনতাযারতু লিল কিতাবি উসবুআন মানে কি? ইনতাযারতু মানে আমি অপেক্ষা করেছি। আমি অপেক্ষা করেছি লিল কিতাব বইটির জন্য আমি অপেক্ষা করেছি। উসবুআন মানে কি? এক সপ্তাহ। আমি বইটির জন্য এক সপ্তাহ অপেক্ষা করেছি। আও অথবা উসবুআইন অথবা 2 সপ্তাহ, রাইট? মাকাস্তু ফিস সুকি মাকাসা মানে অবস্থান করা, রাইট? অবস্থান করা।
আমি অবস্থান করেছি বাজারে সাআতান 1 ঘন্টা। আমি বাজারে কতক্ষণ ছিলাম? আমি বাজারে অবস্থান করেছি 1 ঘন্টা। অথবা সাআতাইন অথবা 2 ঘন্টা। সাআশতারি আল কিতাবা শীঘ্রই আমি কি করব? বইটি ক্রয় করব। আউইল হাকিবাতা অথবা ব্যক্তি ফি হাদা শাহরি এই মাসে আমি বইটি অথবা ব্যক্তি ক্রয় করব। ক্লিয়ার? তাহলে আও মানে কি? অথবা। গুড। এরপরে যদি আমরা আরেকটা দেখি হারফ আতফিন, সেটা হচ্ছে আম। সেটা কি? সেটা হলো আম। আম মানে অ্যাকচুয়ালি নাকি। আম মানে নাকি। আমরা প্রশ্ন করি নাকি দিয়ে, মাসালান আনতা যাহাবতা আম হুয়া, আনতা যাহাবতা আম হুয়া। এই খেয়াল করেন, এর পরে এই আমটা আসে। হ্যাঁ, তাহলে আনতা যাহাবতা মানে কি? আনতা যাহাবতা তুমি কি গিয়েছো নাকি সে? তুমি কি গিয়েছো নাকি সে? আনতা যাহাবতা অর্থাৎ কি? তুমি কি গিয়েছো? আম নাকি হুয়া সে? হ্যাঁ, আজা জায়দুন অর্থাৎ জায়দ কি এসেছে? আম যা আমরুন নাকি কি? নাকি আমর এসেছে? আমর এসছে নাকি জায়দ এসছে, তাই না? আজা জায়দুন, হ্যাঁ, আম যা আমরুন। আলিউন মুসাফির আম জায়েদ, আলী কি মুসাফির নাকি জায়েদ? প্রশ্ন করার জন্য আসে। আলিউন মুসাফির, আলী কি মুসাফির আম জায়েদ নাকি জায়েদ? এখানে একটু খেয়াল রাখতে হবে যে দুইটা বিষয় যখন এরকম প্রশ্ন আমরা করব তখন দুইটা অপশন, একটা আয়ের আগে পরে আসবে, একটা আমের পরে আসবে। ক্লিয়ার? যেমন দেখেন এখানে দুইটা অপশন কি? আলী এবং জায়েদ। একটা কি আসছে? আয়ের পরে এক আলী আসছে এবং আমের পরে জায়েদ আসছে। অর্থাৎ দুইটা অপশন, একটা আয়ের পরে আসবে, একটা আমের পরে আসবে। রাইট? দেখেন ইমামুন ফিল মসজিদ, মসজিদে কি কোনো ইমাম আছে? আম মুয়াজ্জিনুন নাকি মুয়াজ্জিন আছে? মসজিদের মধ্যে কি ইমাম আছে নাকি মুয়াজ্জিন আছে? তাহলে এখন দুইটা জিনিসের মধ্যে প্রশ্ন হচ্ছে কি? ইমাম এবং মুয়াজ্জিন। সুতরাং দেখেন আয়ের পরে আসছে ইমামুন এবং আমের পরে আসছে মুয়াজ্জিন। রাইট? এটা একটা প্রশ্ন। এগুলো সবই কি? হ্যাঁ, প্রশ্ন, তাই না? রাইট? ইমামুন ফিল মসজিদ, মসজিদের মধ্যে কি কোনো ইমাম আছে নাকি মুয়াজ্জিন আছে? রাইট? আতা আরিফুল জাওয়াব আমলা মানে কি? আতা আরিফু মানে কি? তুমি জানো। আতা আরিফুল জাওয়াবা তুমি কি জানো? আতা আরিফু তুমি কি জানো? জবাব আমলা নাকি না। রাইট? আতা আরিফুল জবাব আমলা নাকি না। মুদাররিসুন আনতা আম মুহান্দিসুন। রাইট? এটাও একটা প্রশ্ন। হ্যাঁ, মুদাররিসুন আনতা আম মুহান্দিসুন তুমি কি একজন শিক্ষক নাকি প্রকৌশলী? ইন্টারেস্টিং। এখানে যদি আমি এভাবে বলতাম আনতা মুদাররিসুন আম মুহান্দিসুন তাহলে এটা ভুল হতো। মনে থাকবে? এটা কিন্তু এভাবে বলা যাবে না। আনতা মুদাররিসুন আম মুহান্দিস কি বলতে হবে? যেহেতু দুইটা বিষয়ের মধ্যে প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে মুদাররিস এবং মুহান্দিস, সুতরাং আয়ের পরে একটা আনতে হবে এবং আমের পরে আরেকটা আনতে হবে। এখানে যেমন মুদাররিসুন আনতা আম মুহান্দিস, তাই না? আয়ের পরে আসছে মুদাররিস এবং আয়ের পরে মুহান্দিস। বুঝতে পেরেছেন? একটু খেয়াল রাখতে হবে। দুইটা অপশনের, একটা আয়ের পরে একটা আমের পরে। বাল শব্দের অর্থ হচ্ছে বরং। বাল মানে হচ্ছে বরং। রাইট? বাল মানে বরং। রাইট? যেমন মা যাহাবতু আমি যাইনি, বাল খালেদ বরং খালেদ গিয়েছে। মা যাহাবতু বাল খালেদ আমি যাইনি বরং খালেদ গিয়েছে। মা যা জায়েদ আসেনি, বাল আমরুন বরং আমর এসছে। রাইট? জায়েদ আসেনি বরং আমর এসছে। তালাওতু জুজআম মিনাল কোরআন আমি কোরআন থেকে একটি পারা পড়েছি, তেলাওয়াত করেছি। বাল জুজ আইন এটা কি করলো আপনার? এই বাল দিয়ে বরং সে কারেক্ট করে নিল, একটা কথা বলে কারেক্ট করে নিল। আমি কোরআন থেকে একটি পারা তেলাওয়াত করেছি, তারপরে সে এটাকে ক্যান্সেল করে বলল না, বরং জুজ আইন বরং 2 পারা আমি
তেলাওয়াত করেছি। মা হাদারা মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদ উপস্থিত হয়নি, তাই না? মা হাদারা মুহাম্মদ মানে মুহাম্মদ উপস্থিত হয়নি। বাল আখুহু বরং তার ভাই, তাই না? মুহাম্মদ উপস্থিত হয়নি বরং তার ভাই উপস্থিত হয়েছে। লা তাকুল কাযিবান তুমি মিথ্যা বলো না, বাল সিদকান বরং তুমি কি সত্য কথা বলো। লা তাকুল কাযিবান তুমি মিথ্যা বলো না, বাল সিদকান বরং তুমি সত্য বলো, রাইট? মা যাহাবতু ইলা সুক মানে কি আমি বাজারে যাইনি, আমি বাজারে যাইনি। বাল ইলাল মাদ্রাসাতি বরং আমি কোথায় গিয়েছি, বরং আমি স্কুলে গিয়েছি, রাইট? বুঝতে পেরেছেন সবাই? খুব সহজ। যেটা আমাদের করতে হবে যে মিসালগুলো আমাদেরকে বারবার পড়তে হবে। এরপর দেখেন লা একটা পার্টিকেল রয়েছে। লা মানে কি না, লা মানে কি না, এটাও ক্যান্সেল করার জন্য আসে। যেমন জা জাইদুন লা মুহাম্মদ মানে কি জায়দ এসেছে, এরপরে তার মনে পড়ছে না আসলে জায়দ এসে নিয়ে আসছে মুহাম্মদ, এর জন্য সে কী বললো জা জাইদ, জায়দ এসছে, লা মুহাম্মদ না মুহাম্মদ এসেছে, রাইট? ক্যান্সেল করার জন্য। নাজাহা মাহমুদ মাহমুদ পাস করেছে, লা সালিমুন না সালিম পাস করেছে, রাইট? সে প্রথমে ভুল বলে ফেলেছে নাজাহা মাহমুদ, আমরা বাংলায় বলি না একটা কথা পরে আবার বলি না এটা হয় না, এটা হয়েছে, রাইট? সিমিলারলি নাজাহা মাহমুদ পাস করেছে, লা সালিম না মাহমুদ না সালিম পাস করেছে। ইজমা আকলামাক তোমার কলমগুলোকে জমা করো, তোমার কলমগুলোকে একত্রিত করো। ইজমা তোমার কলমগুলোকে একত্রিত করো। লা কুতুবাক না তোমার বইগুলোকে একত্রিত করো, রাইট? মানে একটা কথার পরে সে কারেক্ট করতে গিয়ে লাটা অনেক সময় বলে। ইয়াংজাহুল মুজতাহিদু পাস করে, পরিশ্রমী ছাত্ররাই পাস করে। লাল কুসুল মানে অলসরা পাস করে না, অলসরা পাস করে না। কে পাস করে? ইয়াংজাহুল মুজতাহিদ পরিশ্রমীরা পাস করে, পরিশ্রমী ছাত্র পাস করে। লাল কুসুল কি যে অনেক অলস সে পাস করে না। হারফ আতফের মধ্যে আরেকটা রয়েছে লাকিন। লাকিন মানে কিন্তু, খেয়াল করতে হবে এটা লাকিন না কিন্তু লাকিন না, মনে আছে লাকিন না কি ছিল? হারফ নাজবি, তাই না? হারফ নাজবি লাকিন না, যেটাতে তাসদিদ ছিল, এটা কি? এটা হচ্ছে লাকিন মানে কিন্তু, লাকিন নাও কিন্তু লাকিনের পরে ইসমটা মাংস হবে, লাকিনের পরে ইসমটা মাংস হবে না। যেমন মা আকালতুল খুবজা আমি রুটি খাইনি, লাকিনিল লাহমা বরং কিন্তু আমি গোশত খেয়েছি, রাইট? এর মানে কি হচ্ছে মা আকালতুল খুবজা আমি রুটি খাইনি, লাকিনিল লাহমা কি কিন্তু আমি গোশত খেয়েছি। হ্যাঁ, ইয়াকনামুল খাদিম লাকিন সাইয়্যিদুহু, হ্যাঁ ইয়াকনামুল খাদিম মানে হচ্ছে গনিমত লাভ করেছে খাদিম, লাকিন কিন্তু সাইয়্যিদুহু কিন্তু তার সাইয়্যিদ তার নেতা, ক্লিয়ার? হ্যাঁ, এটা একটা বিষয় যে আপনি ঠিক অ্যাকচুয়ালি বাল অর্থে এখানে আসছে, তাই না? বরং কিন্তু। তারপর দেখেন মা যা আনি জায়েদ আমার কাছে আসেনি, লাকিন আমরুন বরং কি আসছে? কিন্তু আমর এসছে। মা যা আনি মানে আমার কাছে আসেনি জায়েদ আমার কাছে আসেনি, লাকিন কিন্তু আমরুন কিন্তু আমর এসছে, রাইট? আচ্ছা, এখানে দেখেন আমরুনের পরে একটা এক্সট্রা ওয়াও দেওয়া আছে। অ্যাকচুয়ালি ওমার থেকে ওমারু এবং আমরুন, হ্যাঁ আমরুন এই দুইটার মধ্যে পার্থক্য করার জন্যে একটা ওয়াও দেওয়া হয়। কারণ কি? কারণ আরবিতে তো তাশকিল নাই, হারাকা নাই, সুতরাং ওমার এবং আমর এটা বোঝা যায় না। এই ওমার থেকে আমরুনকে পৃথক করার জন্য একটা এক্সট্রা ওয়াও আসে। মা তবাকত উখতি আমার বোন রান্না করেনি, লাকিন উম্মি কিন্তু আমার মা করেছে, রাইট? অর্থাৎ আমার বোন রান্না করেনি কিন্তু আমার মা করেছে। তাহলে লাকিন মানে হচ্ছে কি? কিন্তু। এরপরে আর একটা পার্টিকেল আমরা দেখি হারফ আতফিন আছে হাত্তা। কি? হাত্তা মানে পর্যন্ত বা এমন কি। হাত্তা মানে দুইটা পর্যন্ত এবং এমন কি, রাইট? হাত্তা শব্দটা আমরা কিন্তু হারফুল জাররি হিসাবে পড়েছি, তাই না? হাত্তা মাতলাইল ফাজর, তাই না? হাত্তা মাতলাইল ফাজর ওখানে কিন্তু হারফুল জার, কিন্তু হাত্তা শব্দটা কি হয়? হাত্তা শব্দটা কি? আকালতুস সামাক হাত্তা রাসিহ,
হ্যাঁ আমরা পড়েছি না হাত্তা রাসিহি, রাইট। আর যদি বলি হাত্তা আকালতু সামাকাতা হাত্তা রাসিহা, অর্থাৎ তার মাথা পর্যন্ত, আমি মাছটি খেয়েছি তার মাথা পর্যন্ত। কিন্তু হাত্তা আবার হারফু আতফিন হিসাবে ব্যবহার হয়। তেমন আমরা দেখি ফাররাল আদুবু, শত্রু পালিয়েছে, হাত্তাল কায়েদ, এমনকি নেতাও। তাহলে এখানে হাত্তা অর্থ কী অর্থে আসছে? এমন কি অর্থে আসছে? ফাররাল আদুবু, শত্রু পালিয়েছে, শত্রু পালিয়েছে, হাত্তাল কায়েদ, এমনকি নেতাও। যাহাবা মাজেদ, মাজেদ গিয়েছে, হাত্তা বিলাল, অর্থাৎ মাজেদ গিয়েছে এমনকি বেলালও গিয়েছে, রাইট। মাজেদ গিয়েছে এমনকি বেলালও। তারপর হচ্ছে হাবাসাল বাখিলু আমওয়ালাহু, অর্থাৎ বাখিল, হাবাসা মানে আঁকড়ে ধরে থাকে, হ্যাঁ, আটকিয়ে রাখে, আগলিয়ে রাখে, আটকিয়ে রাখে। আর বাখিল, বাখিল মানে কি? কৃপণ লোক। কৃপণ লোক আঁকড়িয়ে ধরে, আঁকড়িয়ে রাখে আমওয়ালাহু, তার সম্পদ, হাত্তা দিরহাম, এমনকি একটা দিরহাম পর্যন্ত, এমনকি দিরহাম পর্যন্ত সে আটকিয়ে রাখে, মানে আগলে রাখে। তারপর হচ্ছে দেখেন নামাজ সাবিয়্যু, শিশুটি ঘুমিয়ে পড়েছে, হাত্তাল উম্মু, এমনকি মাও, তাই না? শিশুটি ঘুমিয়ে পড়েছে, নামাজ সাবিয়্যু, শিশুটি ঘুমিয়ে পড়েছে, হাত্তাল উম্মু, এমনকি মাও। তাহলে হাত্তা মানে এমনকি, ক্লিয়ার? তো এই হলো মোটামুটিভাবে আমরা বেশ কিছু আমরা হারফু আতফিন আমরা পড়লাম। বন্ধুরা আমরা এখন কিছু এক্সারসাইজ করবো ইনশাআল্লাহ। طيب الآن سنمارس إن شاء الله هذا التمرين إن شاء الله. أكمل الفراغات, অর্থাৎ কি করো? আকমিল ফারাগাত মানে কি? শূন্যস্থানগুলো পূরণ করো বিল হুরুফিল আতিফা, হারফু আতফিন দ্বারা, আল মুনাসিব, অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ হারফু আতফিন দ্বারা এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ইনশাআল্লাহ। পারবো তো? যেমন এখানে আতুফাহান আকালতা, কি হবে? আইনাবান, কি হবে? হ্যাঁ, আতুফান আকালতা, তুমি কি একটি আপেল খেয়েছো? কি হবে? কি হবে? আম, আম, মাশাআল্লাহ, তৈব, আম, আম না, মিমটা একটু অন্যরকম হয়ে গেছে। আম, আম মানে কি? তুমি কি একটি আপেল খেয়েছো নাকি আঙ্গুর? আনতা ফাআলতা হাযা, তুমি কি এটা করেছো? কি হবে? হ্যাঁ, আম, আমিল খাদিম, তাই না? আমিল খাদিম, যদিও এখানে আম কিন্তু আমি হবে, কেন? দুইটা সুকুন একসাথে পড়া যায় না, প্রথমটাতে জের দিতে হবে, তাই না? আমিল খাদিম, আমিল খাদিম, তুমি কি কাজটি করেছো নাকি সেবক করেছে, রাইট? তো করাতুল কিতাবা, আমি বইটি পড়েছি, তারপরে কি? ফাহিমতু, সুম্মা, হ্যাঁ তাই না? সুম্মা ফাহিমতু, আমি বইটি পড়েছি অতঃপর সেটা বুঝেছি। অথবা এখানে ফাও ব্যবহার হতে পারে, ফাহিমতুহু, এখানে ফাও ব্যবহার হতে পারে। তারপরে হাজ্জাজনা শাজারাতা, হাজ্জাজনা, হাজ্জাজনা, হাজ্জাজনা মানে হচ্ছে নাড়িয়েছি, গাছটি কি করেছে? গাছটি নাড়িয়েছি। তারপরে কি হচ্ছে? সাকাতা সামারুহা, তার ফল পড়ে গেছে। তারপর কি হবে তাহলে এখানে বলেন তো? ফা, হ্যাঁ, ফা সাকাতা, ফা সাকাতা, এরপর পড়ে গেছে কি? সামারুহা, তার কি? তার ফল, গাছটি নাড়ার পরে কি? তার ফল, হ্যাঁ, পড়ে গেছে। মা কবালতুহু, আমি তার সাথে মিট করিনি, কবালতু উম্মাহু, তাহলে কি হবে এখানে বলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ, তয়ব, মা কবালতুহু, আমি তার সাথে মিট করিনি, সাক্ষাৎ করিনি। কবালা মানে সাক্ষাৎ করা, হ্যাঁ, মোকাবেলা। আমি তার সাথে সাক্ষাৎ করিনি, আমি তার সাথে মিট করিনি, বাল কবালতু উম্মাহু, বরং আমি তার মায়ের সাথে সাক্ষাৎ করেছি। তারপর হচ্ছে কি? তারপর কি? বাদারুল হাব্বা, হ্যাঁ, হাসাদা, তাহলে কি হবে? বাদারুল হাব্বা মানে শস্য, বীজ রোপণ করেছে, সে কি বীজ রোপণ করেছে। আল হাব্বু মানে হচ্ছে বীজ, হ্যাঁ, বীজ। আর বাদারা মানে হচ্ছে, বাদারা মানে হচ্ছে রোপণ করা, সে বীজ রোপণ করেছে। তারপর কি হবে? সুম্মা অথবা ফা, তাই না? তবে সুম্মা দিলেই ভালো, কারণ কি? বীজ রোপণের সাথে সাথেই তো কি হয় না, হ্যাঁ, ফল হয় না। তাহলে কি হবে এখানে?
সুম্মা হাসাদা, এরপরে সে কি ফসল কেটেছে। হ্যাঁ হ্যাঁ, হাসাদা মানে কি ফসল কাটা, তাই না? তারপরে কি কুলিত তুফাহাতা আন্নাদিজাতা মানে কি কুলিত তুফাহাতা নাদিজাতা, পাকা আপেল খাও, পাকা আপেল খাও। আর নাদিজ আমরা বুক টুতে কিন্তু এই শব্দগুলো শিখেছিলাম না, নাদিজুন মানে কি হ্যাঁ পাকা, তাহলে পাকা আপেলটি খাও। আলফাজ্জা মানে কি কাঁচা, তাহলে কি হবে এখানে কি হবে বলেন তো, কে বলতে পারবে দেখি? হ্যাঁ মাশাআল্লাহ, তো আহসানতা, লাল ফাজ্জাতা মানে কি কাঁচাটা, পাকা আপেলটা খাও, কাঁচাটা নয়, কাঁচাটা নয়। বানাল আমিরু কসরান, বানা মানে নির্মাণ করেছে, আল আমির মানে আমির লিডার, তাহলে নেতা নির্মাণ করেছে কি, আমির সাহেব কি নির্মাণ করেছে, কসরান মানে কি একটি প্রাসাদ। বাইতান কাবিরান, তাহলে কি বলবো এখানে, মাশাআল্লাহ বাইতান কাবিরান মানে কি আমির একটি প্রাসাদ নির্মাণ করেছে, বড় কোনো বাড়ি নয়, বড় কোনো বাড়ি নয়। মাশাআল্লাহ আহসানতুম, এইটা তো এইগুলো পারলেই বোঝা যাবে যে আপনি এই জিনিসটা কি, এই জিনিসটা আপনি পেরেছেন। মাশাআল্লাহ, তো আহসানতুম। طيب حول الجمل التالية إلى العربية মানে কি, হাউল মানে পরিবর্তন করো, আর জুমলা তালিয়া আগত বাক্যগুলো, ইলাল আরবিয়া মানে আরবিতে, আগত বাক্যগুলো আরবি করো, আরবিতে পরিবর্তন করো। তো পারবো না ইনশাল্লাহ, কোনটা দিয়ে শুরু করবো বলেন তো? এখানে দেখি, হ্যাঁ খুবই সহজ, এটা তো আপনারা পারেন। হ্যাঁ তাই না, এটা তো আপনারা পারেন। দেখেন আমার ভাই ও বোন তাদের রুমে আছে, তাহলে কি হবে, আখি ওয়া উখতি ফি গুরফাতিহিমা। আমি আগে বলি একটু শুনেন, আমি আগে বলি আখি ওয়া উখতি ফি গুরফাতিহিমা, তাই না, খুব সহজ। পরেটা কি, আমি অজু করি অতঃপর নামাজ পড়ি, তাহলে আতাওয়াদ্দাউ সুম্মা উসল্লি, আতাওয়াদ্দাউ সুম্মা উসল্লি। আমি মাদ্রাসা থেকে ফিরি অতবার গোসল করি, তাহলে কি আরজিউ মিনাল মাদ্রাসাতি সুম্মা আগতাসিলু। হ্যাঁ সে একজন ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার, তাহলে কি হবে বলেন তো, সে একজন ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার। হুয়া মুহান্দিসুন আও আও তাবিবুন, হুয়া মুহান্দিসুন আও তাবিবুন। আমি দুধ পান করিনি কিন্তু জুস পান করেছি, তাহলে কি হবে, মা শারিবতু আল হালিবা বাল আল আসির। আমি তো লিখে দিই না, মা শারিবতু, মা শারিবতু আমি পান করিনি দুধ মানে কি আল হালিব। হ্যাঁ মা শারিবতুল হালিবা, আমি দুধ পান করিনি, মা শারিবতুল হালিবা। এখানে কি বালিল আসির, বালিল, তাই না, আসির মানে কি জুস। মা শারিবতুল হালিবা বালিল আসির, আমি দুধ পান করিনি বরং কি করেছি, বরং জুস পান করেছি। তুমি কি একজন শিক্ষক নাকি ছাত্র, তাহলে কি হবে বলেন তো, তুমি কি একজন শিক্ষক নাকি ছাত্র, কি হবে, মুআল্লিমুন, মুআল্লিমুন তুমি কি একজন শিক্ষক, মুআল্লিমুন আনতা আম তালিবুন, আম তালিবুন, রাইট, মুআল্লিমুন আনতা আম তালিব, তুমি কি একজন শিক্ষক নাকি ছাত্র। আচ্ছা এরপরে দেখি, আমি লিখিনি বরং পড়েছি, তাহলে এটা কি হবে বলেন তো, আমি লিখিনি বরং পড়েছি, খুব সহজ। তাহলে কি মা, একটু আমি বলি, মা কাতাবতু আমি লিখিনি, বাল বরং কি করেছি, বাল করাতু, বাল তাই না, বাল করাতু আমি লিখিনি বরং কি করেছি, পড়েছি। মাশাআল্লাহ। তো
এরপরে কি প্রিন্সিপাল এসেছে শিক্ষক নয়, তাহলে কি বলবো? এসেছে যা আ, তাই না? যা আল মুদিরু, যা আল মুদিরু, যা আল মুদিরু, প্রিন্সিপাল এসছে লা, হ্যাঁ, লাল মুদাররিস, লাল মুদাররিস, তাই না? তারপরে কি সৈন্যবাহিনী এসেছে এমনকি নেতাও, তাহলে কি হবে? হ্যাঁ, যা আল জাইশু, যা আল জাইশ, যা আল জাইশ, যা আল জাইশু, হ্যাঁ না, হাত্তাল কায়েদ, হাত্তাল কায়েদ, তাই না? হাত্তাল কায়েদ, খুব সহজ না? যা আল জাইশু হাত্তাল কায়েদ, সৈন্যবাহিনী এসেছে এমনকি কি, এমনকি নেতাও। ক্লিয়ার? আচ্ছা, এগুলো কিন্তু আমরা আসলে খুব বেশি কঠিন না, আমরা যদি উপরের মিসালগুলো ভালো করে পড়ি তাহলে ইনশাল্লাহ এগুলো আমাদের কাছে কি কঠিন লাগবে না ইনশাল্লাহ। তো আমরা এখন আজকে একটা ছোট্ট আমরা পড়ছিলাম কিন্তু এর আগেও কিছু আদবের, তাই না? আমরা রাস্তায় চলার আদব, খাওয়ার আদব এগুলো পড়েছিলাম, কথা বলার আদব। এখন আমরা আজকে কি পড়বো? মিন আদাবিল মসজিদ, মসজিদে আদব ইনশাল্লাহ। ক্লিয়ার? ফাহাল আনতুম মুস্তাইদুন? আর ইউ রেডি? মিন আদাবিল মসজিদ অর্থাৎ মসজিদের আদব, মসজিদের আদব, রাইট? মিন আদাবিল মসজিদ আউয়ালান, প্রথমত আলাইনা আন নাতাওয়াদ্দা। নাতাওয়াদ্দা মানে হচ্ছে প্রথমে আমাদেরকে অজু করতে হবে, হ্যাঁ, অজু করতে হবে। ওয়া নাজলিসা, এবং আফওয়ান ওয়া নালবাসা, এবং আমাদের পরিধান করতে হবে সাওবান নাযিফান, আমাদেরকে পরিষ্কার পোশাক পরিধান করতে হবে। আউয়ালান আলাইনা আন নাতাওয়াদ্দা, আমাদেরকে অজু করতে হবে, নাতাওয়াদ্দা আমাদেরকে অজু করতে হবে। ওয়া নালবাসা, এবং লাবিসা ইয়ালবাসু মানে হচ্ছে পরিধান করা, অথবা ইরতাদা এটাও পরিধান করা। তো ওয়া নালবাসা সাওবান অর্থাৎ কাপড়, নাযিফান মানে পরিষ্কার। এরপর আমাদেরকে কী করতে হবে? পরিষ্কার কাপড় পরতে হবে। ওয়া নাতাআত্তার, দেখেন নাতাআত্তার মানে হচ্ছে আতর লাগানো, আমাদেরকে সুগন্ধি লাগাতে হবে, তাই না? ইনদা যাহাবি ইলাল মসজিদ, মসজিদে যাওয়ার সময় আমাদেরকে সুগন্ধি লাগাতে হবে। আসলে সুগন্ধি না লাগালেও চলবে, বাট এখানে শব্দটা শেখানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। ফাইদা, অতঃপর যখন, ওয়াসলনা আমরা যখন পৌঁছাবো, ফাইন্নানা নাদখুলু বিল কদামিল ইউমনা। ফাইদা ওয়াসলনা, অতঃপর যখন আমরা পৌঁছাবো, ফাইন্নানা নাদখুলু বিল কদামিল ইউমনা, যখন আমরা মসজিদে পৌঁছাবো তখন আমরা কি করব? আমরা প্রবেশ করব, নাদখুলু আমরা প্রবেশ করব, বিল কদাম পা, আল ইউমনা ডান পা, আমরা ডান পার মাধ্যমে প্রবেশ করব। ওয়া নাকরাউ দুআ আদ-দুখুলিল মসজিদ, এরপরে আমরা কি দুখুলুল মসজিদ অর্থাৎ মসজিদে প্রবেশের দোয়া পড়ব, দোয়া পাঠ করব। বিসমিল্লাহি, আল্লাহর নাম নিয়ে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে প্রবেশ করছে এবং সালাত এবং সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা ইফতাহ, অর্থাৎ প্রথমে আমরা দুরূদ পড়লাম, আল্লাহুম্মা ইফতাহ, হে আল্লাহ খুলে দিন, হ্যাঁ, লি আমার জন্যে, আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজাগুলো আমার জন্যে খুলে দিন। বাদা দুখুলিল মসজিদি, অর্থাৎ মসজিদে প্রবেশের পরে, নাজলিসু আমরা বসবো, ফি হুদুইন শান্তভাবে, ও আদাবিন এবং আদাব সহকারে, অর্থাৎ মসজিদে প্রবেশের পরে আমরা কি এবার আমরা বসবো, নাজলিসু আমরা বসবো, ফি হুদুইন শান্তভাবে, ও আদাবিন এবং কি আদবের সহিত। ওয়া নানশাগিলু বিযিকরিল্লাহ, ইনশাআল্লাহ শব্দের অর্থ হচ্ছে নানশাগিলু মানে হচ্ছে আমরা মশগুল হয়ে যাব,
মশগুল হয়ে যাব বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে, ওয়া দোয়া এবং দোয়া। আল্লাহর জন্য আমরা কি করব? আল্লাহর জন্য আমরা জিকির এবং দোয়া এবং জিকির পাঠ করতে থাকবো। নানশাগিলু শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত হওয়া, মশগুল হয়ে যাওয়া। আও অথবা কিরাআতিল কুরআনি বিসাউতিন মুনখাফিদিন, অথবা কোরআন তিলাওয়াতে, কোরআন পঠনে আমরা ব্যস্ত হয়ে যাব বিসাউতিন মুনখাফিদিন। মুনখাফিদ মানে নিম্ন স্বরে, সাউত মানে স্বর, নিম্ন স্বরে আমরা কোরআন পাঠে ব্যস্ত হয়ে যাব। হাত্তা তুকামা সলাতুল মাকতুবা, যতক্ষণ না পর্যন্ত ফরজ সালাত পড়া হয়, ফরজ সালাতের ইকামত দেওয়া হয়, রাইট, ইকামত দেওয়া হয়। ওয়ালা নাদহাক, এবং আমরা হাসবো না। ওয়ালা নাদহাকু মানে আমরা হাসবো, আমরা হাসবো না। ওয়ালা নাজরি, এবং আমরা দৌড়াবো না। ওয়ালা নালাব, এবং আমরা খেলবো না। ওয়ালা নুজইজু আল মুসাল্লিন, আজআজা শব্দের অর্থ বিরক্ত করা, এবং আমরা মুসল্লিদেরকে অর্থাৎ যারা সালাত পড়ে তাদেরকে বিরক্ত করব না। ফাইদা খরাজনা, অথবা যখন আমরা বের হয়ে যাব মিনাল মসজিদি, মসজিদ থেকে, ফা ইন্নানা নাখরুজু বিল কদামিল ইউসরা, এরপরে যখন আমরা মসজিদ থেকে বের হয়ে যাবে তখন আমরা কি, আমরা বের হব নাখরুজু বিল কদামিল ইউসরা, আমরা বাম পা দিয়ে বের হব। ওয়া নাকরাউ দুআ আল খুরুজ, এবং আমরা বের হওয়ার দোয়া পড়ব। মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হওয়ার আমরা দোয়া পড়ব। কি সেটা? বিসমিল্লাহ, আল্লাহর নামে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আবার আমরা কি পড়লাম? দুরূদ পড়লাম। হ্যাঁ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি আসআলুকা, নিশ্চয়ই আমি আপনার কাছে চাচ্ছি, মিন ফাদলিক, আপনার রহমত, অর্থাৎ আপনার অনুগ্রহ আমি চাচ্ছি, আপনার অনুগ্রহ থেকে আমাকে কিছু অনুগ্রহ আপনি দেন, রাইট, অর্থাৎ আপনার অনুগ্রহ আমি তালাশ করছি। তো এইটা হলো সংক্ষিপ্তভাবে কি, এটা একটা মজলিসের এটা মসজিদের আদাব, রাইট। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। أرجو أنكم كلكم فهمتم هذا الدرس جيدا. أتمنى لكم النجاح والفوز، سنصل إلى قمة الفوز معا إن شاء الله. إذا لليوم نكتفي هنا، سنلتقي إن شاء الله في الدرس القادم. مع السلامة، إلى اللقاء. السلام عليكم ورحمة الله وبركاته.